গত জমায় আলোচনা করছিলাম মৃত্যু প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু এটা অনিবার্য, এটা আমরা জানি বুঝি, কিন্তু মৃত্যুর স্মরণ থেকে আমরা অনেক দূরে থাকি। তাহলে মৃত্যু মানুষের যে কোনো সময় হতে পারে। আমরা দেখতেছি আমাদের সামনে আমাদের ঘনিষ্ঠজন, আপনজন মৃত্যুবরণ করতেছে। আমাদের বাবার মুসল্লি হঠাৎ করে দেখা যায় মৃত্যুবরণ করেছে। তাহলে মৃত্যু এটা অনিবার্য, এটা মানুষ বিশ্বাস করে, কিন্তু সেই অনুযায়ী আমল করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা কওম, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ব্যক্তির একটা নির্দিষ্ট সময় রয়েছে। প্রত্যেকটা গোত্রের একটা নির্দিষ্ট সময় রয়েছে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তাদের জন্য আর কোনো কাল বিলম্ব হবে না। ওই নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে তাদের অবস্থা শেষ হবে, হায়াতের বাজেট শেষ হবে। তাহলে প্রত্যেকটা উম্মত, জাতি, কওম, ব্যক্তির একটা নির্দিষ্ট সময় রয়েছে। সেই সময়ের আগেও হবে না, সেই সময়ের পরেও হবে না তার মৃত্যু। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের এই নির্দিষ্ট সময় চলে আসবে, এর একটু কাল বিলম্ব হবে না তাদের মৃত্যু। তাদের নির্দিষ্ট সময়, তাদের নির্ধারিত সময়, এটা আর কাল বিলম্ব হবে না, এটা বাড়ানো যাবে না, এই নির্দিষ্ট সময় আর কমানো যাবে না। যার যতটুকু হায়াতের বাজেট রয়েছে, সেই হায়াতের বাজেটের মধ্যে তার হায়াত সমাপ্ত হবে। তার ইহকালীন সময়, ইহকালীন হায়াত, এই দুনিয়ার হায়াত সেখানেই শেষ হবে। যে সময়টুকু আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যেটা নির্ধারণ করে রেখেছেন, এর চাইতে এখানে বয়স, সময় বাড়ানো যাবে না, আবার চাইলে কমানো যাবে না। যার যেভাবে নির্ধারণ করা হয়েছে সেইভাবেই তার হায়াতের মাঝে থেকে শেষ হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা লোকদেরকে তাদের অন্যায় কাজের কারণে পাকড়াও করবেন। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম, মানুষেরা যেই নিজের উপর যে নিজের জুলুম করেছে, অন্যায় করেছে, নিজের উপর অন্যের উপর যে জুলুম করেছে, নিজে গুনাহের কাজ করেছে, নফসের উপর জুলুম করেছে, ওয়ালাউ ইউআখিযুল্লাহ, এটার কারণে আল্লাহ তাআলা বান্দাকে পাকড়াও করবেন, শাস্তি দিবেন। মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, তবে এই মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম, ভূপৃষ্ঠের এই জমিনের চলমান কোনো কিছুকেই ছাড় দিবেন না। তার হায়াতের বাজেট শেষ, তার ইহকালীন দুনিয়ার জীবন
শেষ। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই নির্দিষ্ট সময়ে এক মুহূর্ত, এক সেকেন্ড, এক মিনিটও বেশি এবং কমানো যাবে না, বিলম্বিত হবে না, ত্বরান্বিত হবে না। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে মানুষের হায়াতের একটা যে নির্দিষ্ট বাজেট রয়েছে, বাজেটের কম আর বেশি হবে না, কেউ বেশি হবে না, কমও হবে না। নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে এই মানুষের মৃত্যু অনিবার্য। তাহলে আমাদের করা উচিত বিসমিল্লাহির রহমানির রহিম وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। তোমরা মৃত্যু আসার আগে কি করো? মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে? وأنفقوا مما رزقناكم। তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে, যে অর্থ সম্পদ দেওয়া হয়েছে, যেই টাকা দেওয়া হয়েছে, যেই সম্পদ দেওয়া হয়েছে, সেই সম্পদ থেকে তোমরা ব্যয় করো। মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগেই তোমরা তোমাদের রিজিক থেকে, তোমাদের সম্পদ থেকে তোমরা ব্যয় করো। যার যতটুকু সামর্থ্য রয়েছে, যার যতটুকু সামর্থ্য রয়েছে, সেই ততটুকু নিজের সামর্থ্য অনুযায়ী দান, সাদকা এবং ইবাদত করুন। আইয়াতি আহাদাকুমুল মউত, মৃত্যু আসার আগে। তাহলে মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। এটা এমন নয় যে আমার এখন বয়স কম, আমি এখন ইয়ং বয়সে, যে আমি বুড়া হব, আমার বাবাও এরকম বয়স পাইছিল, আমিও বয়স পাব, আমি বুড়া হব, তখন আস্তে আস্তে মসজিদে যাব, নামাজ পড়ব, এই খারাপ কাজগুলো বাদ দেব, ভালো হয়ে যাব, এরকম কোনো সুযোগ নাই। কারণ মানুষের মৃত্যু যে কোনো সময় হতে পারে, এই জন্য মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি নিতে হবে। বলছিলাম হায়াত আল মাউতা, যতক্ষণ পর্যন্ত হায়াত আছে ততক্ষণ পর্যন্ত হায়াত মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা আসছে। তাহলে যতক্ষণ পর্যন্ত হায়াত আছে ততক্ষণ পর্যন্ত এই হায়াত মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে ভাগে বলেছেন মা রাযাকনাকুম وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। তোমরা তোমাদের রিজিক থেকে মওত আসার আগে তোমরা ব্যয় করো, দান করো। মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় কাজে মানুষকে গরিবের সহযোগিতা, সাহায্য সহযোগিতার মাধ্যমে তোমরা নিজের অর্থ সম্পদকে ব্যয় করার জন্য সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য তোমরা তোমাদের রিজিক থেকে নিজের সামর্থ্য অনুযায়ী ব্যয় করো। এটাই হচ্ছে মওতের জন্য, পরকালের জন্য প্রস্তুতি। ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। লোকেরা বলবে ইয়া আল্লাহ, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। তাই আল্লাহ, আপনি যদি আমাকে একটু সময় বাড়িয়ে দিতেন, আমার হায়াতের বাজেট থেকে যদি একটু সময় বাড়িয়ে দিতেন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি কি করতাম? সদকা করতাম, দান খয়রাত করতাম, ভালো কাজ করতাম, নেক আমল করতাম। মিনাস সালিহিন, সালিহিনদের অন্তর্ভুক্ত হতাম। ভালো মানুষ, যারা সৎ মানুষ, যারা নেককার, পরহেজগার, তাদের অন্তর্ভুক্ত হয়ে যেথা মানুষ আফসোস করবে। কখন? শেষ বয়সে গিয়ে, শেষ মুহূর্তে গিয়ে মানুষ আফসোস করবে, যখন আর করার কিছুই থাকবে না। তাহলে মানুষের যে হায়াতের যে বাজেট রয়েছে, এই হায়াতের মধ্যে মওতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।
শেষ সময়ে গিয়ে আপনি আফসোস করলে হবে না। তাহলে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমাদেরকে কাজে লাগাতে হবে ইবাদতের মাধ্যমে, নেক আমল করার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, সওয়াবের মাধ্যমে। তাহলে ফাসাদ্দাকা ওয়া কুন মিনাস সালিহিন, তখন মানুষ কি করবে? আফসোস করবে। কি জন্য? সদকা করার জন্য। মৃত্যু যখন চলে আসবে, শেষ সময় চলে আসবে, তখন বলবে, হায় আল্লাহ, আপনি যদি আমাকে একটু সময়, একটু হায়াত বাড়িয়ে দিতেন, তাহলে আমি কি করতাম? ফাসাদ্দাকা, আমি সদকা করতাম, দান করতাম, খায়রাত করতাম, মানুষের ভালো কাজ করতাম, উপকার করতাম, সওয়াবের কাজ করতাম, নেক আমল করতাম, মসজিদে গিয়ে নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মানুষকে ভালো কাজের আদেশ দিতাম। ওয়া কুন মিনাস সালিহিন, সালিহিন যারা সৎ মানুষ, নেককার মানুষ, পরহেজগার মানুষ, তাদের অন্তর্ভুক্ত হয়েছিল। তাহলে এই শেষ সময়ে এসে আফসোস করলে হবে না। ওয়ালাউ ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, যে হায়াতের একটা যে বাজেট রয়েছে, সেই বাজেট, যেই হায়াত, যেই নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় রয়েছে, এই সময় থেকে একটু বাড়ানো হবে না, আবার একটু আগে